আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শাহী মোরগ পোলাও তৈরি করে দেখাবো। রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার শাহী মোরগ পোলাও। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। মোরগ পোলাও তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 4 পিস, আর পিসগুলোকে এরকম বড় বড় করে রেখেছি। চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং অরেঞ্জ ফুড কালার। লবণ আর ফুড কালারটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন এটা আমি গরম তেলে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেনের পিস আমি এভাবে ভেজে নিয়েছি। এখন চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, 4টা এলাচ, 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এখন পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখানে 10টার মতো কাঠবাদাম আমি বেটে নিয়েছি। 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, ফেটানো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। কষানো মশলার মধ্যে এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে গেছে। চিকেনটা রান্না হয়ে গেল। এখন পোলাও রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা দারুচিনি, 4টা এলাচ, 3-4টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ। এখন চালটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ গরম পানি দিচ্ছি। 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে পোলাওটাকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে আর 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে পোলাওটাকে একটু নেড়ে চেড়ে পুরো হাঁড়িতে ছড়িয়ে দিচ্ছি। এখন পোলাওয়ের ওপর রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম,
সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। এই তো তৈরি হয়ে গেল শাহী মোরগ পোলাও। চেষ্টা করেছি একদম সহজ উপায়ে শাহী মোরগ পোলাও রেসিপিটি তৈরি করে দেখানোর। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এটা রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।